দুধ জাল করার ঝামেলা ছাড়াই আজকে এই পুডিংটি তৈরি করলাম। এই রেসিপিটি দেখলে যারা রান্নায় একেবারেই নতুন তারাও সাকসেসফুলি এরকম একটি মজাদার সুন্দর পুডিং তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে একটি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটি গলে গিয়ে হালকা একটু কালার চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে নিলেই ক্যারামেলটি এটির মধ্যে সেট হয়ে যাবে। এবার একটি মিক্সিং বলে আমি প্রথমে 5টি ডিম ফেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে আসছে। এবার এর মধ্যে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার ক্যারামেল করা পাত্রের মধ্যে একটি চালনির সাহায্যে ছেঁকে ডিমের এই মিশ্রণটি ঢেলে দিব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পুডিংয়ের পাত্রটি অর্ধেক সমান ডুবে থাকে পানির মধ্যে, ঠিক এই পরিমাণ পানি দিতে হবে। এই হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে উপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দুটি পাত্রকেই আমরা ঢেকে দিব। এবার চুলায় আগুন দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে জাল করে নিব। তারপর 20 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটি একটু ছাড়িয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আজকের এই পুডিংটি। পুডিং কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার, ছোট বড় সবাই খেতে পারে। এভাবেই তৈরি করে বাসার সবাইকে খুশি করে নিতে পারেন।